আমি যেভাবে বাসায় ঝটপট বাটার নান করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ আটা। আর এখানে চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আজকে আটা দিয়েই দেখাবো। দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাতে যে সহ্য হয় ওই পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এটাকে কিন্তু একসাথে পানিটা দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে তারপর ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। এরপর এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এটাকে কিন্তু গরম জায়গায় রাখতে হবে। আমি কিন্তু আধা ঘন্টা এটাকে ওভেনের মধ্যে বন্ধ অবস্থায় ওভেনটাকে তারপর ওর মধ্যে রেখে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এভাবে করে কিন্তু ওভেনের মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে আমি আবার একটু ভালোভাবে মথে নেওয়ার পরে আমি যে কয়টা নান বানাবো ওই কয়টা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা দিয়ে 4টা নান বানাবো, তো 4টা লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে তারপর ময়দাটাকে একটু ভালোভাবে ছিটিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বেশি একটা চাপাচাপি করা যাবে না। এরপরে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু টেনে টেনেই বেলতে হবে, দেখা যায় বলে না। তো এভাবে করে আমি বেলে নিচ্ছি। আমি বেশ এটা মোটাও করবো না আবার পাতলাও করবো না, দেখেই বুঝতে পারছেন। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি একটা প্যানের মধ্যে গরম হওয়ার পরে দিয়ে তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি, এতে করে আর ছোট হয়ে আসবে না। তো এক পাশটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিব। তো এটা কিন্তু এমনিতেই কিন্তু ফুলে যাবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ছ্যাঁকার পরেই দেখবেন এটা কিন্তু ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে। আর এই নানটা কিন্তু ভীষণই মজার হয়, অনেকক্ষণ রাখার পরও নরম তুলতুলে থাকে। আর বাসায় করা সব খাবারই কিন্তু একটু হেলদি হয়। তো আপনারাও কিন্তু চাইলে ঝটপট এভাবে করে নান করে নিতে পারেন। তো দুই পাশটা যখন সুন্দরভাবে একটু সেঁকা হয়ে যাবে তখন এর উপরে আমি ফ্রিজ থেকে কিন্তু বাটার বের করে তারপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাটারটা গলিয়ে পরোটার মতো করে ভেজে নিতে পারেন, সেটাও ভালো লাগে। তো আমার নানগুলো কিন্তু হয়ে গিয়েছে, একে একে করে আমি সবগুলো ভেজে নিয়েছি।